সো হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই গল্পটা আজ থেকে প্রায় এক সপ্তাহ আগের গল্প। সবেমাত্র আমরা সেই নবদ্বীপ ট্রিপ থেকে ফিরেছি। তো আমাদের দোকানে আমি একদিন দুপুরবেলা বসেছিলাম, আর মা আর বোন গেছিলো একটু মার্কেট। তো দেখতে পাই আমাদের বাড়িতে যে বিড়ালটা আছে, অর্থাৎ বিল্লু ওই বাড়ির থেকে মুখে করে কি যেন আনছে। আমার একটু সন্দেহ হয়, আমি একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম এরকম না মুখে করে বাচ্চা। হ্যাঁ, আমরা জানতাম যে বিল্লু প্রেগনেন্ট, আর বিল্লু বাচ্চাও দিয়েছিল তারও এক সপ্তাহ আগে। কোথায় দিয়েছিল সেটা জানতাম না। তো আমি তো অবাক আর মনে মনে ভীষণই খুশি, কারণ আমরা বাড়িতে সবাই এক্সাইটেড ছিলাম, কারণ যখন ও প্রেগনেন্ট ছিল তখন আমাদের বাড়িতেই ও বেশিটা থাকতো। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের বাড়িতেই ছিল। এই ভিডিওটা যখন করছি তখন হচ্ছে এটা 3 নম্বর বাচ্চাকে নিয়ে আসছিল। ফার্স্টে একটা কালো বাচ্চা নিয়ে এসেছিল, তখন আমি রীতিমতো ভেবেছিলাম যে ওটা মনে হয় ইঁদুর ধরে নিয়ে এসেছে, কারণ বিড়াল তো ইঁদুর খায়, ইঁদুর মারে, তো ও মাঝে মধ্যে নিয়ে আসতো। সেই কারণে আমি সেটা ভেবে তাড়িয়ে দিতে নিচ্ছিলাম। তারপর দেখি না, এ তো বাচ্চা, আর ওরই বাচ্চা মুখে করে নিয়ে আসছে। তারপর ছেড়ে দিলাম, কারণ ও তো ঠিকই ঘর খুঁজে রেখেছিল, এবার কোথায় খুঁজেছিল সেটা জানতাম না। আর এই যে 3 নম্বর বাচ্চার সময় যখন পিছা করলাম, তখন দেখলাম এই জায়গাটা ছাদের এক কর্নারে এরকম একটা জিনিসপত্র রাখার জায়গা ছিল, সেখানে এইভাবে রাখছে। তো এখানে তো দেখে বুঝতে পারলাম অবস্থা খারাপ, এইভাবে থাকবে না, বাচ্চা কাচ্চা রাখা যাবে না, অসুবিধা হবে। তো তারপর আমি ঠিক করলাম যে এটাকে আমি ঠিক করে দিব। তো সব ফ্যান ট্যান সরিয়ে আমি সুন্দর করে থাকার একটা ব্যবস্থা করে দিই, আর কাপড় টাপড় দিয়ে দিই। তো দেখো, এই ভিডিওটা করছি আমি প্রায় 2 দিন পর, যখন নাকি ওরা প্রায় মোটামুটি চলাফেরা করতে শুরু করেছিল। তো টোটাল ছিল 4টে বাচ্চা। তো এখনও আপাতত আমাদের বাড়িতেই রয়েছে, আর এখন তো খুবই দুষ্টুমি শিখে গেছে, কারণ এখন বড় হচ্ছে ধীরে ধীরে, আর হাত পা স্ট্রং হচ্ছে, তো খুব লাফালাফি করে, ঝাপাঝাপি করে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।